নমস্কার। আজকের আমাদের আলোচনার বিষয় যে শনি যে গ্রহ, শনি আমাদের জন্মকুণ্ডলিতে যে ঘরে অবস্থান করবে, এবার শনি থেকে কোন ঘরে বা শনি থেকে কতটা দূরত্বে চন্দ্র অবস্থান করলে তার জন্য জাতক জাতিকার জীবনে কি ফলাফল লক্ষ্য করা যায়। দেখুন, শনি হচ্ছে কর্মফলদাতা, আর মন চন্দ্র হচ্ছে মন, মানসিকতা, মানুষের এইসব বিষয়গুলো কিন্তু চন্দ্র দেখে। তো প্রথম কথা হলো যে কর্ম করতে গেলে মনের বা মানসিকতার বা প্ল্যানিং যে বিচার, সেইটা কিন্তু খুব দরকারি। তাহলে সেই কারণে শনির যে কাজ, শনি যেটা করে যে মানুষের জীবনে কি কর্ম করবে, কি কর্মফল পাবে, তো সেইটার সাথে কিন্তু চন্দ্রের অবস্থান ভীষণভাবে এটা রিলেটেড, ভীষণভাবে এটা কিন্তু সম্পর্কযুক্ত। এখন আমরা দেখব যে এই যে আমাদের জন্মকুণ্ডলিতে যে 12টা ঘর, এই লগ্ন থেকে দ্বাদশ ঘর পর্যন্ত, এই ঘরগুলোতে যদি থেকে শনি যে ঘরে অবস্থান করছে, সেই ঘর থেকে শনির সহবস্থান থেকে শুরু করে শনির দ্বাদশ ঘর, এই যে 12টা অবস্থান, এই অবস্থানগুলোতে চন্দ্র যদি অবস্থান করে তাহলে কি কি কর্মফল মানুষের জীবনে বা জাতক জাতিকার জীবনে ঘটে। তবে হচ্ছে চন্দ্র আর শনি যদি এক ঘরে থাকে, চন্দ্র আর শনি এক ঘরে থাকলে তাকে বিষযোগ বলা হয়। মানসিক বিষণ্ণতা, অলসতা, অতিরিক্ত চিন্তা, এইসব জিনিসগুলো কিন্তু জাতক জাতিকার জীবনে ঘটে। এই অবস্থানে থাকলে যেসব জাতক জাতিকার শনি এবং চন্দ্র এক ঘরে থাকে, তারা ধীরে ধীরে ভীষণ বাস্তববাদী হয় এবং তারা ধীরে ধীরে আধ্যাত্মিক দিকে তাদের মন চলে যায়। তারা সম্পূর্ণ আধ্যাত্মিক লাইনটাই তাদের একমাত্র গন্তব্যস্থল হয়। যদি শনি থেকে দ্বিতীয় ঘরে চন্দ্র অবস্থান করে, দ্বিতীয় ঘর থেকে তো বারবার বলেছি, দ্বিতীয় ঘর হচ্ছে বাক্য, দ্বিতীয় ঘর হচ্ছে ধন। তো দ্বিতীয় ঘরে যদি শনির দ্বিতীয় ঘরে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে দেখবো কি হয়। আর্থিক ক্ষেত্রে বিরাট উত্থান পতন, কখন অনেক উঁচু জায়গায় উঠে গেল, আবার কখন একবারে নিচে জায়গায় পড়ে গেল, এই ঘটনা ঘটতে পারে। পারিবারিক দায়িত্ব এদের অনেক বেড়ে যায়, তবে এরা খুব স্পষ্টবাদী হয়। এদের কথা অনেক সময় মানুষ নিতে পারে না। যে অ্যাকচুয়ালি স্পষ্ট কথা তো মানুষ নিতে পারে না। কারোর পক্ষ নিয়ে কথা বললে, কারোর যে ভালোবাসে সেই কথা বললে পরে তো মানুষ খুশি হয়। তো যখন কেউ স্পষ্ট কথা বলবে, সঠিক কথা বলবে, সত্য কথা বলবে, সেটা মানুষ নিতে পারে না। তো এই ঘটনাগুলো কিন্তু এই জাতক জাতিকার জীবনে হয়। যদি শনি থেকে তৃতীয় ঘরে চন্দ্র অবস্থান করে, শনির তৃতীয় ঘরটা সবসময়ই খুব ভালো ঘর হিসেবে ধরা হয়, কারণ শনির তৃতীয় দৃষ্টি সবসময় ভীষণ শুভ। তো শনির যদি তৃতীয় ঘরে চন্দ্র অবস্থান করে, তাদের সাহস, পরাক্রম, তাদের বীরত্ব, এই জিনিসগুলো তাদের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যায়। আর এরা সমস্ত রকমের বাধা এড়িয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যায়। কাউকে এরা খুব একটা পরোয়া করে না এবং এরা সফল হয়। যদি চতুর্থ ঘরে, অর্থাৎ শনি থেকে চতুর্থ ঘরে যদি চন্দ্র অবস্থান করে, চতুর্থ ঘর থেকে আমরা বলেছি গৃহবাড়ি, সুখ শান্তি, মা, এইসব নিয়ে আলোচনা করা হয়। তো চতুর্থ ঘরে যদি শনি অবস্থান করে, সে মায়ের স্বাস্থ্য নিয়ে কিছু চিন্তাভাবনা হয়, হয়তো অনেক সময় টেনশন আসতে পারে। পারিবারিক যে সুখ শান্তি, সেখানে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধা, এগুলো কিন্তু দেখা দেয়। শান্তি একটু কম আসে জীবনে। ঘর বাড়ি এবং যদি গাড়ি টাড়ি থাকে, সেসব নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় এরা পড়তে পারে। যদি পঞ্চম ঘরে চন্দ্র অবস্থান করে, পঞ্চম ঘর থেকে বুদ্ধি, জ্ঞান, সন্তান, এইসব সম্বন্ধে আলোচনা হয়, তাহলে সন্তান নিয়ে টেনশন থাকে এবং বারে বারে কিছু কিছু বুদ্ধির ভুল হয়ে যায়। আর এদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার ক্ষেত্রে এদের একটু বিলম্ব হয়। প্রেম ভালোবাসার ক্ষেত্রে এদের সেভাবে স্ট্রং হয় না, একটু মাঝে মধ্যে বিবাদ বা মাঝে মধ্যে মতবিরোধ, এই জিনিসগুলো কিন্তু আসে। শনির ষষ্ঠ ঘরে যদি চন্দ্র অবস্থান করে, শনির ষষ্ঠ ঘর কিন্তু খুব স্ট্রং। এই ঘরে চন্দ্র থাকলে তারা কঠোর পরিশ্রমী হয়। চাকরি বা পেশাগত জীবনে এরা খুব সফলতা অর্জন, তবে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকে। আর এদের সাথে শত্রুতা করে কেউ কিন্তু বিজয়ী হতে পারে না, এরা শত্রু জয়ী হয়।
সপ্তমে যদি চন্দ্র থাকে, সপ্তমে চন্দ্র থাকলে জীবনসঙ্গীর সাথে মতবিরোধ, জীবনসঙ্গীর সাথে সুখের সম্পর্ক হয় না। অংশীদারি ব্যবসার মধ্যে লিপ্ত থাকলে সেই অংশীদারি ব্যবসার ক্ষেত্রেও বারে বারে অংশীদারের সাথে মতবিরোধ। আর এদের মানে প্রথম কথা হচ্ছে যে সময়ে তো বিবাহ হয় না, এবং বিবাহ যদি হয়ও সে অনেক দেরিতে বিবাহ হয়। যদি শনির অষ্টমে চন্দ্র থাকে, অষ্টমে চন্দ্র থাকলে তাকে আমরা সাধারণত ধাইয়া বলি। চতুর্থ এবং যে অষ্টম ঘর শনি থেকে, সেটা আমাদের ধাইয়ার ঘর। ফলে কী হয়, উদ্বেগ, মানে মানসিক একটা চিন্তা ভাবনা, বিভিন্ন রকমের বাধা এবং চিরস্থায়ী একটা মানে ওঠানামা, মানে সব কাজে যেন কিছু বাধা। তবে এরা আধ্যাত্মিক ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টেড হয়, এবং পরবর্তী জীবনে, শেষের জীবনে এরা সম্পূর্ণ আধ্যাত্মিক রাস্তায় চলে যায়। যদি শনির নবমে চন্দ্র থাকে, নবম ঘর থেকে ভাগ্যর বিচার করা হয়, নবম ঘর থেকে পিতার বিচার করা হয়, তাহলে নবমে চন্দ্র থাকলে তাদের ভাগ্যোন্নতি বিলম্বে হয়। বিশেষ করে ভাগ্যোন্নতির ক্ষেত্রে অনেক বাধা সৃষ্টি হয়। পিতার সাথে অনেক সময় সম্পর্কের একটু মানে মতভেদ বা সম্পর্কটা একটু দূরে হয়ে যায়। তবে এরা ভীষণ ধার্মিক হয়, প্রচণ্ড নীতিপরায়ণ হয় এবং ভীষণ সত্যবাদী হয়। যদি দশমে চন্দ্র থাকে, এরা কর্মজীবনে ভীষণ ডিসিপ্লিন, খুব শৃঙ্খলাপরায়ণ হয় এবং খুব দায়িত্বশীল হয়, ভীষণ দায়িত্ববান হয়। যে কাজ নেয় সেই কাজ শেষ না করা পর্যন্ত সেখান থেকে সেরা কখনো ছেড়ে চলে যায় না। এরা জীবনে নিজের পরিশ্রমে, নিজের হাতে সমাজে উচ্চ পদ প্রতিষ্ঠা, মান সম্মান অর্জন করে এবং এরা নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও লাভ করে। যদি একাদশ ঘরে চন্দ্র অবস্থান করে, একাদশ ঘরে শনির যে একাদশ ঘর, সেটাকে কিন্তু অত্যন্ত শুভ ঘর বলা হয়। তো একাদশে যদি চন্দ্র অবস্থান করে, সেক্ষেত্রে আয় উন্নতি খুব ভালো হয়। বিভিন্ন সোর্স থেকে এদের মানে অর্থ উপার্জন হয়, বিভিন্ন রকমের ব্যবসা এদের থাকে। আয় ধীরে ধীরে হয়, কিন্তু স্থায়ী আয়ের একটা ব্যবস্থা এদের জীবনে আসে। অনেক সময় বড় ভাই বোনদের থেকেও এরা কিন্তু অনেক সহায়তা লাভ করে। যদি শনির দ্বাদশ ঘরে চন্দ্র থাকে, শনির দ্বাদশ ঘরে চন্দ্র থাকলে এদের অতিরিক্ত খরচ, মানে আনএক্সপেক্টেড, মানে ইচ্ছা নেই খরচ করার, কিন্তু খরচ হয়ে যাচ্ছে। কোথা থেকে যেন মানে খরচ করার বিষয়টা মানে ইদানিং মানে হঠাৎ করে তৈরি হচ্ছে। হয়তো বাড়ির কোনো জিনিস খারাপ, এসি খারাপ হয়ে গেল, হয়তো গিজার খারাপ হয়ে গেল, ফ্রিজ খারাপ হয়ে গেল, বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম দেখা দিল, বা হঠাৎ করে কোনো আকস্মিক কিছু হলো যাতে প্রচুর পয়সা চলে গেল। এই জিনিসগুলো কিন্তু হঠাৎ হয়ে যায়, যেটা আনএক্সপেক্টেড। এরা সবসময় একা একা থাকতে পছন্দ করে এবং অনেক সময় নিজের যে বাসস্থান বা নিজের যে ঘর, জন্মস্থান, সেখান থেকে দূরে গিয়ে এরা সফলতা অর্জন করে। অনেক সময় এরা বিদেশে বাস করে। তো আজকে আমাদের যে আলোচনা ছিল যে শনি থেকে চন্দ্র কোন ঘরে থাকলে তার কি কি ফল দেয়। যাদের আমার এই অনুষ্ঠান ভালো লেগেছে তারা অবশ্যই আমাকে লাইক করবেন, আর যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের মনে কোনো প্রশ্ন রয়েছে তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আমি সময় পেলে নিশ্চয়ই চেষ্টা করব তাদের উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন।